ওই দিন আমরা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছিলাম, আর আম্মা ইলিশ মাছগুলা দেখে বলছিল যে আমাকে একটু সরিষা ইলিশ করে দিস। ভাবলাম সরিষা ইলিশটা যদি না করি আম্মা চলে গেলে হয়তো আমার খারাপ লাগবে মনে করে, তাই ভাবলাম করেই দেই। আর এদিকে দেখেন আমার ঘরের কি হাল। কারণটা হচ্ছে আমার বড় আপুর ছেলে আসছে, আমার বাগিনা, আর ওরা তিনজন মিলেই ঘরের এই হাল করতেছে আনন্দের টেলায়। সিফাতের আব্বু এদিকে আমার ভিডিও দেখতেছিল ল্যাপটপে। এই যে দেখেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। এদিকে সিফাতের আব্বু আসছিল প্রেসার কুকার থেকে মাংসটা কড়াইতে ঢেলে দেওয়ার জন্য। আর সে এগুলাতে খুব এক্সপার্ট, সেটা আপনারাও জানেন, কারণ অনেক ভিডিও দেখছেন তার রান্না করার। সে অনেক ভালো রান্না করতে পারে। আর আমি বলতেছিলাম যে রান্না করলাম আমি, আর তুমি শুধু ডেলি ক্রেডিট নিতে আসছো। যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার পাশে সব সময় থাকেন আছেন তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। আমাদের ঘরের খাওয়ার সিস্টেম এক একজন এক এক জায়গায়। এই যে দেখেন সিফাত আব্বু কেমন হয়েছে সরিষা ইলিশ? এই যে সরিষা ইলিশ আমাদের, আর ওইখানে গরুর মাংস কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ ভালো। কি খাও? এই যে সরিষা ইলিশ দেখায়। আমার বাগনাকে বলতেছিলাম যে আব্বু কেমন হয়েছে সরিষা ইলিশ, সে বলতেছিল অনেক ভালো হয়েছে আন্টি। যদিও ওরা আমার হাতের রান্না অনেক ভালোবাসে, শুধু ওরাই না, আমার বড় আপু আমার হাতের রান্না অনেক ভালোবাসে। বিশেষ করে সিফাতের আব্বু আমার হাতের রান্নাগুলা অনেক পছন্দ করে এবং সে অনেক প্রশংসাও করে আমার ব্যাপারে। যাই হোক ভাই, নিজের ডুলার নিজে পিড়াইতে চাই না, তো আপনারা আমার পাশে আছেন সেটাই আমার কাছে অনেক কিছু। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি সিফাতের আব্বুকে বলতেছিলাম যে আজকে তো বললা না সরিষা ইলিশ কেমন হয়েছে, সে বলতেছিল অনেক ভালো হয়েছে। আর এদিকে সিয়াদ বলতেছিল আম্মু অনেক ভালো হয়েছে, আম্মু আমার কাছে একটু ক্যামেরাটা ধরো আমি। আর সে বলতেছিল আমার আম্মুরে সবাই সাপোর্ট করবেন প্লিজ। ও আসলে এগুলা শিখে গেছে আমাকে দেখে দেখে। যাই হোক, ওইদিকে আম্মা খাইতেছে, ওই যে অন্তর ওইদিকে বসে। আর আমাদের ঘরে এরকমই আসলে, আমি বাদ দিলে এক একজন এক এক জায়গায় বসে খাওয়ার জন্য। আর এই যে দেখেন সিয়াতে একটা প্লাস্টিকের বুলের মধ্যে বসছে, তার এই বুলটা অনেক পছন্দ, সেজন্য আমার এই চ্যানেলটিতে আমি আমার ডেইলি ব্লগগুলো ছাড়ি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন। আর প্লিজ একটা করে লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। এদিকে সিফাতের আব্বু অফিস যাবে সকালবেলা, তাই আমি একটু ভিডিও করলাম। দেখেন কত কুয়াশা বাহিরে, আর জীবিকার তাগিদে ছুটতে হয় কাজের উদ্দেশ্যে। আসলে আমাদের মতো মানুষরা এরকমই, একদিন কাজ না করলেই অনেক কিছু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।